বীর মুক্তিযোদ্ধা কাউসার আলী গাজীর কন্যা রুনা গাজী 2024 সালে স্বৈরাচারী শেখ হাসিনা পতনের বিশেষ ভূমিকা পালন করেছেন। তুলে ধরছি সরাসরি তার মুখ থেকে। আপনারা যে যেখানে দেশে কিংবা বিদেশে দেখছেন সাথে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত। চলে যাচ্ছি সরাসরি রুনা গাজী। 2024 সালের ভাষা আন্দোলনে আপনার যে ভূমিকা ছিল সংক্ষেপে আমাদের সামনে তুলে ধরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। 2024 সালে যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনে সারা বাংলাদেশের আপামর জনগণ, সাধারণ জনগণ সবাই এখানে অংশগ্রহণ করেছে। আমি একজন বিএনপি নেত্রী হিসেবে আমিও মাঠে ছিলাম। আমাদের রাজনীতিতে যেখানে আমাদের তারেক রহমান যখন যেখানে নির্দেশ করেছে, বিএনপি নেতারা যখন যেখানে দিক নির্দেশনা দিয়েছে যে তুমি এখন পল্টনের এখানে দায়িত্ব পালন করো, তুমি এখন রামপুরের এখানে দায়িত্ব পালন করো, তুমি এখন নিউ মার্কেট দায়িত্ব পালন করো, তুমি এখন খিলগাঁয় দায়িত্ব পালন করো, এরকমের নির্দেশনা আমাদের থাকতো। তারেক রহমান যে নির্দেশনা দিত, নেতাকর্মীদের মাধ্যমে আমরা জানতে পেরে আমরা ভোরবেলা বের হতাম, মিছিল করতাম। আবার আমরা কোথাও বলতো যে এখানে যে তোমাদের মিছিল করতে হবে, এখানে বাচ্চাদেরকে পানি দিতে হবে, এখানে বাচ্চাদেরকে আন্দোলনের সংগ্রামে তাদেরকে খাবার দিতে হবে। তো এগুলোতে আমি সব জায়গায় অংশগ্রহণ করেছি। আপনারা জানেন তখন অনেক রিস্ক নিয়ে বেরোতাম, সকালবেলা ভোরবেলা বেরোতাম, আবার দেখা যাচ্ছে সন্ধ্যার পরে বের হতাম। তো এরকমের তখন টিয়ার গ্যাস, পুলিশের গুলির সামনে আমাদের জীবনকে সামনে রেখে আমরা সবসময় আমি বিশেষ করে রামপুরা, খিলগা, পল্টন, আপনার মালিবাগ মোড়, এগুলোতে বাসাবো, এগুলোতে আমি অনেক সময় নিজের থেকে আমরা খাবার দিয়েছি, দায়িত্ব পালন করেছি। আচ্ছা, আপনার ঘটে যাওয়া কোনো ঘটনা, আপনার সামনে কেউ মারা গেছে এরকম কোনো ঘটনা আপনার স্মরণে কি আছে? আমার সামনে আমি যখন আমাদের পল্টনে আমি একদিন আমরা হঠাৎ করে দেখি যে গুলাগুলির শব্দ। তো আমি দৌড় দিয়ে পল্টনে এসে আমরা তো পল্টনে সবসময় মিছিল মিটিং এ থাকি। যখনই দেখলাম যে একটা লোক মারা গেছে, তখন আমি তো মহিলা মানুষ, দিক বিদিক হারায় যাচ্ছি। আমি তখন আমিও মারামারির ভিতরেই ছিলাম। আমি পাশ দিয়ে গলি দিয়ে বেরোইয়া আপনার ইস্টার্ন প্লাস মার্কেটের সামনে গেলাম। তখন মনে হচ্ছিল যে আমি মারা যাচ্ছি, এবং টিয়ার গ্যাসের ইসে আমার মনে হচ্ছে আর যদি 5 মিনিট আমি ওখানে থাকি টিয়ার গ্যাসের গন্ধে, তাহলে আমি মারা যাই। তখন আসলে এটা বলার ভাষা রাখে না, যে তখন আমাদের দেখা যায় জীবনের মূল্য নাই, মনে হচ্ছে কোনো মানুষের জীবনেরই মূল্য নাই। মূল্যটা হচ্ছে এই পুলিশদের, মূল্যটা হচ্ছে এই স্বৈরাচারী শেখ হাসিনার পক্ষে যারা আছে তাদের। যখন 2024 সালের আপনারা স্বাধীনতা অর্জন করলেন, স্বাধীনতা অর্জনের পরে আপনার গরিব, দুঃখী, অসহায় যারা পঙ্গুত্ব অর্জন করেছে, মৃত্যুবরণ করেছে, তাদের পাশে দাঁড়িয়েছিলেন? হ্যাঁ, অবশ্যই দাঁড়িয়েছি। আপনি জানেন যে জুলাই আন্দোলনে যে সমস্ত মানুষ মারা গিয়েছে, তাদের ভিতরে আমাদের চিতলমারির একটা ছেলে ছিল, শহীদ পরিবার। আমি জুলাই আন্দোলনের পরে 9 তারিখে আমি আমাদের চিতলমারি এসেছি। চিতলমারি আসার পরে শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছি, তার মাকে সান্ত্বনা দিয়েছি, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করেছি, তাদের যতটুকু করার দরকার, মানে যেভাবে করা দরকার আমাদের নেতাদেরকে নিয়ে এসেছি। আপনারা জানেন দীর্ঘ 17 বছর আমরা সবাই একটা সমস্যার ভিতরে গিয়েছি। তখন আমাদের যারা নেতৃত্ব দেয় অনেকে বলেছি যে ভাই এখানে আসতে হবে, এদেরকে সহযোগিতা করতে হবে। শুধু বীরিন্দু, আপনারা দেখলেন বীর মুক্তিযোদ্ধা কাউসার আলী গাজীর কন্যা, যিনি রাজনীতিতে বিশেষ ভূমিকা রেখেছেন 2024 সালে, তার মুখ থেকে সরাসরি। খুলনার সময়ের খবর ছিলাম আমি আব্দুল আলিম। এখনকার মতো নিচ্ছি বিদায়, পরবর্তী খবর নিয়ে আবার আসবো, অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।